হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কি চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কি চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কি চলছে, কি ভাবনা চিন্তা করছে। আজ তোমার প্রিয় মানুষটির মন খুব খারাপ। এই ব্যক্তি আজ নিজেকে পুরো একা করে নিয়েছে, একদম প্রচুর স্যাড হয়ে আছে আজকের দিনে। তোমার প্রিয় মানুষটি আজকে হয়তো ছুটির দিন, সানডে, তাই না ফ্রেন্ড? তো হতেই পারে যদি পরিবারের সঙ্গে থাকুক কি তাদের ফ্রেন্ডদের মানে তার ফ্রেন্ডদের সঙ্গে কি কোনো একটা জায়গায় যদি থাকে, মানে তার আশপাশে হয়তো মানুষজন রয়েছে, কিন্তু এই ব্যক্তি আজকে মানসিকভাবে প্রচুর ভারাক্রান্ত, প্রচুর স্যাড হয়ে আছে এবং কোনোভাবে তার কোনো যে রাগ, অভিমান, এই যে কষ্ট, যন্ত্রণা, কোথাও এই ব্যক্তি কিন্তু প্রকাশ করছে না, কোনোভাবে প্রকাশ করছে না। এবং এই ব্যক্তি কারোর সঙ্গে আজকে তার অ্যাটাচ ফিল হচ্ছে না, প্রচুর স্যাড হয়ে আছে এই ব্যক্তি। আমি দেখো কেন এত স্যাড, আজকে সকালে এত কেন স্যাড। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজ সকালে কেন এত স্যাড হয়ে আছে। আজ প্রচুর স্যাড অ্যালোন অবস্থায় রয়েছে ব্যক্তি। পারিবারিক কোনো বিষয় হতে পারে, তার পরিবারের যদি লোকজনের সঙ্গে থাকে না ফ্রেন্ড, তো সেখানে পরিবারের কোনো লোকজনকে নিয়ে দুজন কোনো ব্যক্তির সঙ্গে কিছু একটা মনোমালিন্য হয়ে গেছে। সেখানে একজন লেডি থাকতে পারে এবং হয়তো একজন ফিমেলও, মানে মেলও থাকতে পারে, একজন ফিমেলও থাকতে পারে, বা এমন হতে পারে দুজনই হচ্ছে ফিমেল, এমনও হতে পারে ফ্রেন্ড। তো হতে পারে তাদের সঙ্গে মোটামুটি একটা ঝামেলা হয়ে গেছে এবং এই ব্যক্তি কিন্তু পুরো একা এবং কারোর সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে নেই, প্রচুর স্যাড অ্যালোন এরকম অবস্থাতে রয়েছে এই ব্যক্তি। এবং কোনো একজন ব্যক্তিকে প্রচুরই ভালোবাসে, তার এক্স, তার এই মুহূর্তে মনে হচ্ছে সে তাকে প্রচুর প্রেম ভালোবাসা দিয়েছিল, আর হচ্ছে সে ব্যক্তি আজ অনেকটা দূরে রয়েছে। তার কথা হতে পারে তোমাদের সেপারেশান, নো কন্ট্যাক্ট, অফ-অন এরকমই রয়েছে, মোটামুটি ডিস্টেন্সে রয়েছে। তার জন্য এই ব্যক্তি কিন্তু তার কথা মনে হচ্ছে, তার লাভ ফিল হচ্ছে এবং সে হচ্ছে আর কেউ নয় তুমি। আজ কনফিউশনে রয়েছো, কোনো ডিসিশান নেই তোমার কাছে এবং ছাড়তেও পারছো না, মন মস্তিষ্কে প্রচুর ফাইটিং অবস্থায় রয়েছে তুমি ফ্রেন্ড। সেই জন্য আজকে কিন্তু এতটাকে স্যাড মনে হচ্ছে এবং তোমার কথা খুব মনে পড়ছে। এবং পরিবারে কোনো না কোনোভাবে পরিবারের মানুষজনের কারো না কারোর সঙ্গে মোটামুটি একটা ফাইট হয়ে গেছে। সেখানে লেডি রয়েছে, অবশ্যই একজন কোনো লেডি। এই ব্যক্তির লাইফে যদি কোনো লেডির মারাত্মক ভূমিকা থাকে তো তারই সঙ্গে কিছু না কিছু একটা ঝামেলা হয়ে গেছে এবং এই ব্যক্তি কিন্তু ফোকাস বানিয়ে রেখেছে। বাট আজ মন খারাপ, কারণ কি সেই মানুষটা নেই তার পাশে যে তাকে প্রচুর ভালোবেসেছিল একটা সময়। তার কথা আজকে প্রচুর মনে হচ্ছে, একটা যেন ভেতরে একটা উথাল পাথাল হচ্ছে যে মানুষটা কি হয়ে গেল, কেন দূরে চলে গেল, কি ব্যাপার, মানে এই রকম একটা ঝামেলা বা একটা অশান্তির মতো ভেতরে তার হচ্ছে আজকের দিনে। পারিবারিক এনার্জি ফ্রেন্ড, এই ব্যক্তি আজকে সানডে হতে পারে পরিবারের লোকজনের সঙ্গে রয়েছে, পরিবারে হয়তো টাকা পয়সার কোনো ঝামেলা। আবারও লেডির একটা এনার্জি এসছে, এখানে আবার একটা মেলও এসছে ফ্রেন্ড। হতে পারে এর পরিবারে কোনো একজন বয়স্ক মেল রয়েছে এবং হচ্ছে এই ব্যক্তি তার পরিবারের কোনো তার মা, বৌদি বা দিদি কারোর উপরে প্রচুর ডিপেন্ডেন্ট বা প্রচুর পরিমাণে তাকে প্রায়োরিটি দেয়। আজকে এই ব্যক্তিদের সঙ্গে কিন্তু প্রচুর ফাইট হয়ে গেছে বা এই ব্যক্তি কিন্তু তাদের সঙ্গে একটা ঝামেলায় ফেঁসে গেছে, অর্থনৈতিক কোনো সংকট বা হয়তো কোনো রকম কোনো একটা রিলেশনশিপকে নিয়ে বা কিছু না কিছু একটা বিষয়কে নিয়ে ঝামেলা। সবথেকে বেশি কিন্তু পেন্টাকেলের বিষয়, মানে টাকা পয়সা কিন্তু প্রচুর একটা লেনদেনের বিষয়, বা হয়তো কোনো লোকসান হয়ে গেছে, কি একটা কোনো টাকা কোনো লস, কিছু একটা বিষয় যেখানটায় পরিবারের লোকজনের সঙ্গে টাকা পয়সা রিলেটেড কোনো বিষয় নেই। ব্যক্তির কিন্তু আজকে একটা হয় না মনোমালিন্য, কি একটা ঝামেলা এই জিনিসটা, বা হয়তো সে টাকা পয়সা নিয়ে খুব চাপের মধ্যে তার পরিবারের লোকজন রয়েছে, এরকম হতে পারে। এবং ইমোশনালিভাবেই ব্যক্তি কারোর সঙ্গে কিন্তু জুড়ে নেই বর্তমান। কিন্তু এই ব্যক্তির দুটো বিষয় নিয়ে মনের মধ্যে প্রচুর প্রেশার হচ্ছে। এক হচ্ছে কি না, হচ্ছে
টাকার একটা ঘাটতি 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট হচ্ছে মানসিক অশান্তি, সেই মানুষটাকে হারিয়ে ফেলেছে যে তাকে একসময় প্রচুর ভালোবেসেছিল, বা দূরত্ব বেড়ে গেছে এবং সে সেই মানুষটার কাছেই শান্তি পেত, একটা সাহারার মতো ছিল সেই ব্যক্তির জীবনে। আজ প্রচুর চাপের মধ্যে রয়েছে এবং সবথেকে বেশি এখানে এনার্জি তোমরা অনেকের ক্ষেত্রে বিবাহিত হতে পারে তোমার প্রিয় মানুষটি, এবং বা হয়তো তোমরা হাজব্যান্ড ওয়াইফের মতোই ছিলে, তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যদি রিলেশনশিপে থাকো, তো কিন্তু তোমার দুজনের সম্পর্ক যেন এইভাবেই ছিল এবং এই ব্যক্তি সেই জন্য বিয়ে নিয়ে ভাবছে। হতে পারে তোমরা যদি বিবাহিত হও তোমরা, তো সেক্ষেত্রে এই ব্যক্তি কিন্তু হয়তো পরিবারের লোকজনকে নিয়ে সেই বিষয়টা নিয়ে হয়তো কারোর সঙ্গে আলাপ আলোচনা করছে, এমনও হতে পারে। বা হয়তো অবিবাহিত যদি হও, তো তোমাদের হয়তো এই পরিবারের এনার্জির জন্যই তোমাদের সম্পর্ক কিন্তু খারাপ হয়ে গেছে, বা এই ব্যক্তি দূরে চলে গেছে, কি ডিস্টেন্স হয়ে গেছে। তার জন্য এই ব্যক্তি হয়তো পরিবারের লোকজনের সঙ্গে মানানোর চেষ্টা করছে, কিংবা হয়তো সে বোঝার চেষ্টা করছে যে আমাকে কোথায় গুরুত্ব দেওয়া উচিত, কারণ পরিবারের লোকজনের সঙ্গে যে মনোমালিন্য হওয়ার জন্য সে একা হয়ে গেছে পুরো, আর তোমাকে মিস করছে। তুমি দূরে আছো বা কোথাও, সে বুঝতে পারছে যে পরিবারের লোকজনকে আমি মানে যাকে সে হয়তো খুব গুরুত্ব দিয়েছিল, তারা অ্যাকচুয়ালি স্বার্থের সম্পর্ক, কেবল তাদের পাওনাগুলো ফিল আপ হয়ে গেলেই হবে। এই ব্যক্তির ইমোশনের প্রতি তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। তার জন্য এই ব্যক্তি কিন্তু আজকে একা স্যাড হয়ে আছে, যে তার বৈবাহিক সম্পর্কও যেমন খারাপ একদিকে, 2 নম্বর হচ্ছে যে তারা পরিবারের মানুষজনকে খুব গুরুত্ব দিয়েছিল, তারা কিন্তু সেইভাবে নয় যেইভাবে সে নিজে ভেবেছিল এতদিন ধরে। কিন্তু তোমাকে সে চাই ফ্রেন্ড, তোমাকে নিয়ে ফিউচারে যে ইমোশনালিভাবে অ্যাকচুয়ালি যদি কারোর সঙ্গে থাকা উচিত, সে হচ্ছে তুমি একদম রাইট পারসন। তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো, সেই জন্য সে সোল সার্চ করছে, নিজের উপর ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করছে। এই ব্যক্তি কিন্তু হাজার রকম বিষয় ভেবে যাচ্ছে, অর্থ এবং হচ্ছে নিজের ইমোশান, এই দুটো পয়েন্ট। এই ব্যক্তি জব বিজনেস যদি করে না ফ্রেন্ড, তো সেখানেও কিন্তু তার সেই ধরনের একটা হয়তো প্লেস নেই, বা সে হয়তো সন্তুষ্ট নয়। তার জন্য হয়তো সে নতুন কিছু ক্রিয়েট করার জন্য ভাবনা চিন্তা করছে, এবং ফিউচারে তোমার সঙ্গে কিন্তু একটা সাকসেসফুল সম্পর্ক কিন্তু চায়, এবং নিজের হেলদি বাউন্ডারি সেট করে, আর সে চাইছে যে তারই মধ্যে রাখা এবং নিজেকে কি করে ভালো রাখা যায় এই রকম। এবং আজকের দিনে বেশ চাপে রয়েছে তোমার প্রিয় মানুষটি। পারিবারিক অশান্তির মাঝে ডুবে আছে এই ব্যক্তি, শান্তিতে নেই আজকের দিনে, তুমি শিওর থাকো। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে। ভিক্টরি, একদম এই ব্যক্তি ভিক্টরি চাইছে এই সম্পর্কে, সেটাই চাই যে এই সম্পর্কটা ব্যালেন্সে থাকলে আমার হয়তো সব কিছু ঠিক থাকতো। বাট সম্পর্কের একটা টাওয়ার, তার মনে হচ্ছে যে একটা বিচ্ছেদ হয়ে গেছে, দূরত্ব বেড়ে গেছে, হেভি একটা নেগেটিভ এনার্জি তাকে ফিল করাচ্ছে। থার্ড পার্টি অবশ্যই প্রায়োরিটি রয়েছে ফ্রেন্ড, থার্ড পার্টির ভূমিকা রয়েছে। আর এই ব্যক্তির থার্ড পার্টি কিংবা তার ফ্যামিলি, এই ব্যক্তি যদি বিবাহিত হয় ফ্রেন্ড, তার ছোট বাচ্চাও রয়েছে, কি তার ওয়াইফ রয়েছে, এরকম হতে পারে। তাদের কথা ভাবতে গেলে ব্যক্তি সিদ্ধান্ত নিতে পারে না, ঝামেলায় একটা ফেঁসে যায়, এবং অবশ্যই থার্ড পার্টির কারণে তোমাদের সম্পর্কের একটা দূরত্ব বেড়ে গেছে, একটা বিচ্ছেদ হয়ে গেছে। কিন্তু এই ব্যক্তি একটা হারমোনিয়াস ইউনিয়ন চাইছে এই সম্পর্কে, কিন্তু আজকে ভাবছে যে এই জিনিসগুলো থাকলো না কেন, আমার কোথায় ভুল। কারণ এই ব্যক্তি হয়তো যেটা করেছিল, সে ভেবেছিল ওটা রাইট সিদ্ধান্ত, কিন্তু এখন তার পুরো উল্টো, মানে হয় না যে খেলা ঘুরে গেছে, পুরো বাজি উল্টে গেছে। তার জন্য এই ব্যক্তিরা আজকে কিন্তু বেশ চাপে, যে যেটা সে খুব ভালো ভেবেছিল যে এটা আমার রাইট সিদ্ধান্ত, কিন্তু আজ কি হয়ে গেল না ফ্রেন্ড। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। একদম পারিবারিক অশান্তিটা প্রচুর আজকে, এই ব্যক্তি পারিবারিক অশান্তি নিয়েই চাপে রয়েছে। কিছু তো একটা হয়েছে পরিবারে, কিছু তো একটা ভয়ঙ্কর কিছু ঘটেছে, কারোর না কারোর হয়তো কিছু হতে পারে, হয়তো বড় মাপের কোনো প্রেশার আসতে পারে এই ব্যক্তির লাইফে, কি এমন কিছু হয়তো ঘটে গেছে যার জন্য এই ব্যক্তি কিন্তু প্রচুর চাপে, অর্থনৈতিক এবং হচ্ছে মানসিক দিক দিয়ে, মানে দুটো বিষয়। পারিবারিক কোনো চাপ, বারবার ফ্যামিলি এনার্জি আসছে, এই ব্যক্তির পরিবারে মারাত্মক কিছু ঘটতে পারে, কারোর সঙ্গে হয়তো মনোমালিন্য বা কারোর স্বাস্থ্যের অবনতি, কিছু তো একটা খারাপ ঘটেছে, যার জন্য আজকে কিন্তু পরিবার নিয়ে বেশ চাপের মধ্যে রয়েছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখবো আরও অন্য একটা ডেক থেকে দেখছি ফ্রেন্ড, যে আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল। একজন আমাকে ফ্রেন্ড প্রশ্ন করেছে যে কার্মিক সম্পর্ক কি,
তাই না ফ্রেন্ড? কার্মিক সম্পর্ক কী বলতো ফ্রেন্ড? কার্মিক কথাটাই পরিষ্কার একদম, যে কর্ম থেকে, কর্ম যেমন কর্ম তুমি করেছো সেই রকম। ধরে নাও তোমার পাস্ট লাইফে, এই লাইফে যে তোমার ডেস্টিনি তৈরি হয়েছে, এই ডেস্টিনি তৈরির পেছনে তোমার পাস্ট লাইফের কর্ম তোমার রয়েছে। সেই কর্মের ভিত্তিতে তোমার এই লাইফের ডেস্টিনি কিন্তু রেডি হয়েছে। তুমি আসার সময় এই পৃথিবীতে আমরা সবাই আমরা কি নিয়ে এসেছি? আমাদের হাতের যে রেখা, যেটাকে আমরা ডেস্টিনির আমরা বারকোড বললেই হয়, হ্যাঁ না ফ্রেন্ড? আসার সময় যে খালি হাতে এসেছি তা নয়, অনেক কিছু নিয়েই এসেছে। যে এখানে আমাদের জীবনযাত্রা কেমন কাটবে তার বারকোড আমরা দু হাতে নিয়ে এসেছি। হয়তো তোমরা অনেকেই বলবে যে এটা কি সম্ভব? এটা সঠিকভাবে ডিকোড করলেই হবে। ঠিক আছে ফ্রেন্ড, সঠিকভাবে যদি ডিকোড করতে পারো তাহলে তুমি বুঝে যাবে তোমার ডেস্টিনি অ্যাকচুয়ালি কী রয়েছে, হ্যাঁ না ফ্রেন্ড? তো তার জন্যেই আমি তোমাদেরকে এটাই বলে রাখি যে আমরা তো ডেস্টিনি নিয়ে এসেছি, তো আমরা এক্সট্রা বেশি কিছু চাইলে হবে না। এই ডেস্টিনি অনুযায়ী, আমাদের যে কর্ম অনুযায়ী যে ডেস্টিনি রয়েছে, সেই ডেস্টিনি অনুযায়ী আমাদের লাইফ কাটছে। এবার যে কার্মিক সম্পর্ক মানে কি, যে ধরে নাও তুমি আজকে যে ব্যক্তির সঙ্গে তোমার সম্পর্ক একটা জুড়ে রয়েছে, কি হয়তো হয়েছিল আজকে দুজনে তোমরা আলাদা হয়ে গেছো, ঠিক আছে? পাস্ট লাইফে অ্যাকচুয়ালি কি হয়েছিল ওই ব্যক্তির সঙ্গে তুমিও নিজে জানো না, হ্যাঁ না? কেউ জানো না। তোমরা যে জার্নিতে থাকো না কেন, তোমরা টুইন ফ্লেম, সোলমেট, যে কোনো জার্নিতে থাকলেও সবারই ডেস্টিনি তৈরি হয় কর্মের উপরে। এই লাইফে যদি তুমি কোনো কর্ম যা করবে, তোমার পরবর্তী লাইফ যেটা আসবে সে অনুযায়ী কিন্তু তোমার ডেস্টিনি তৈরি হবে। তুমি মানুষ হবে কি অন্য কিছু হবে, এটা এই লাইফের কর্মের উপর ডিপেন্ড করছে। তাই প্রত্যেকটা শ্বাসকে নষ্ট করবে না, প্রত্যেকটা শ্বাসেরও ভূমিকা রয়েছে। বা হয়তো কত মূল্যবান তোমার কোনো আইডিয়া নেই ফ্রেন্ড, হ্যাঁ না? তার জন্য বৃথা সময় একটা সেকেন্ডও নষ্ট করা উচিত নয়। যাই হোক, তো এই যে তুমি একটা ডেস্টিনি তোমার অনুযায়ী যে চলছো তুমি, সেটা তোমার রয়েছে যে এই সিস্টেম, কিন্তু তোমার কর্মটা কেমন হবে সেটা তোমার হাতে। তুমি পাস্ট লাইফে ধরে নাও এই ব্যক্তির সঙ্গে তোমার সম্পর্ক হয়েছে এবং তোমার দুজন আলাদা হয়ে গেলে। এমন হতে পারে পাস্ট লাইফে তুমি ওই ব্যক্তির সঙ্গে সম্পর্ক করে দিয়ে তারপর তুমি তাকে ধোকা দিয়ে কি কোনো পেন দিয়ে চলে গিয়েছো। আজকে যে পেনটা তুমি হজম করছো, হয়তো পাস্ট লাইফে ওই ব্যক্তিকে তুমি সেম পেন দিয়ে চলে গিয়েছিলে। তার জন্য ওই ব্যক্তি তোমাকে একই রকম পেন দিয়ে চলে গেছে, না তুমি বুঝতে পারছো, না ওই ব্যক্তি বুঝতে পারছে। ওই ব্যক্তির মধ্যেও কিন্তু সব কিছু ফিল করার ক্ষমতা রয়েছে। তাকে যদি এইভাবে কেউ হার্টব্রেক দেয়, সেও কাঁদবে, কিন্তু তোমাকে দেওয়ার সময় কেন কাঁদছে না? কারণ এমন হতে পারে যে তুমি পাস্ট লাইফে সেম জিনিসটা করেছিলে বলে তোমাকে এই লাইফে এসে সেই কর্মাটাকে হিল করতে হয়েছে। যদি এমন হয় যে এটা তোমার কর্মা ছিল না, তবে ওই ব্যক্তি অন্যায় করে বসেছে, তাহলে ওই ব্যক্তিকে আবার পেন হয়তো অন্য কেউ এই লাইফে দিতে পারে কি পাস্ট লাইফে দিতে পারে। তাকে এই লাইফে যে কোনো সময় হলে সেটাকে তাকে রিলিজ করতেই হবে। কর্মাকে যত গেন করবে তুমি, ল্যাগেজ যত বাড়াবে, তত তোমাকেই সেটা হজম করতে হবে, অন্য কেউ করবে না। তো এইগুলো কর্ম অনুযায়ী, যে তুমি কি কর্ম করেছিলে, কার সঙ্গে কি করেছিলে, সেই অনুযায়ী কিন্তু সম্পর্ক। এবার কার্মিক সম্পর্কগুলো কি হয় ফ্রেন্ড? যখন জুড়ে যাবে তো জুড়ে গেল, যখন চলে যায়, বেশিরভাগ ক্ষেত্রে কার্মিক সম্পর্ক একবার ব্রেক হয়ে গেলে নেক্সট টাইম আর কিন্তু জুড়ে না। মানে জুড়ে যদি যাইও, আগের মতো সেই যে একটা স্পার্ক থাকে না সেই সম্পর্কে, কিছুদিন পরে সেটা আবার ড্যামেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। হয় তুমি মুভ অন করে যাও, না হয় ওই ব্যক্তি মুভ অন করে যায়। আর কার্মিক সম্পর্কে একটা সার্কেল থাকে, এন্ড হয়ে গেল, সে যে কোনো মানে কি বলা যায় টাইম হতে পারে, কার কত টাইম থাকবে এগুলো বলা মুশকিল ফ্রেন্ড। এটা ডিভাইন টাইমের উপর নির্ভর করে, হ্যাঁ না? সেটা কি কতটা টাইমে সিলেক্ট রয়েছে তার আগে তো একদম আশা করলেই হবে না। তো কি হয় যে ওই ব্যক্তি যখন কার্মিক সার্কেল এন্ড হয়ে যায়, ওই ব্যক্তি চলে যাবে, তুমিও কিন্তু কিছুদিন পর হিল হয়ে যাবে। যদি ওই ব্যক্তির সঙ্গে তোমার, দেখো সব কিছুই সোল কন্ট্রাক্ট, যদি ওই ব্যক্তি তোমাকে ধরে নাও ছেড়ে চলে গেছে, হ্যাঁ না? ছেড়ে চলে যাওয়ার পর তুমি ওই ব্যক্তিকে কোনোভাবে ভুলতে পারছো না, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পর ওই ব্যক্তি আবার পুনরায় তোমার দিকে রিটার্ন করছে, আবার কিছুদিন পর সেপারেশন হয়ে যাচ্ছে। তার মানে বুঝতে হবে যে এই সম্পর্কের মাঝে তোমাদের হয়তো ডেস্টিনিতে হাজব্যান্ড ওয়াইফ তোমার দুজন, কিন্তু দুজনের সঙ্গেও কার্মিক কোনো সার্কেল রয়েছে। তার জন্য এই ব্যক্তি বারবার পেন দিয়ে দেবো এই সার্কেলকে এন্ড করছে।
এবার যখন পুরো সার্কেল এন্ড হয়ে যাবে তখন কিন্তু তোমার দুজন এক হয়ে যাবে। ততদিন কিন্তু আপ ডাউন চলতেই থাকবে এই সম্পর্কে। একটা থাকে এইরকম বিষয়, কারণ সব কিছুই কিন্তু সিলেক্ট করা এবং সবটাই তোমার ডেস্টিনি অনুযায়ী হচ্ছে। তুমি উপরওয়ালাকে দোষ দিয়ে কি নিজেকে দোষ দিয়ে কোনো লাভ নেই। তুমি ধরে নাও যে আমার যেহেতু পেন এসছে মানে একটা কোনো কর্মা ছিল সেটা আমার হিল হয়ে গেল। হতে পারে যে এটা মানতে একটু কষ্ট হয়, কিন্তু নিজেকে সান্ত্বনা দিতে পারবে যে আমি তো জানি না আমার ডেস্টিনিতে কী রয়েছে, আমি কি কর্মা করেছি, তো আমার কোনো একটা কর্মা রিলিজ হয়ে গেল। হ্যাঁ না ফ্রেন্ড, এই জিনিসটাকে তোমাকে বুঝতে হবে। এবার কার্মিক যে সম্পর্ক, সবার সঙ্গে কার্মিক সম্পর্ক মানে কি, কর্ম অনুযায়ী। কার্মিক মানেই যে সে একদম খারাপ কোনো ভয়ঙ্কর প্রাণী এমন নয়। কার্মিক সবার সঙ্গে, বাবা মা ভাই বোন সবাই কর্ম অনুযায়ী, সবই সম্পর্ক কার্মিক, সবই কর্ম অনুযায়ী সম্পর্ক। যে কোনো সম্পর্ক সবই তুমি কর্ম যেমন করেছ তোমার সেই অনুযায়ী তোমার পিতা এবং মাতার নির্বাচন হয়েছে, এবং তোমার যে সন্তান নির্বাচন হবে তোমার কর্ম অনুযায়ী, সেগুলো সবই সিলেক্ট করা। কী কথা বললাম বুঝতে পারলে? কেবল তোমার হাতে তুমি ঘুম থেকে ওঠা এবং ঘুমোতে যাওয়া পর্যন্ত সৎ করবে নাকি অসৎ করবে এটাই তোমার হাতে দেওয়া রয়েছে। বাকি তোমার জীবনযাত্রায় তোমার যে ডেস্টিনিতে কে বাবা মা পড়োশি কে হবে, রিলেটিভ কে হবে, ফ্রেন্ড কে হবে, তুমি কি জব করবে, কিংবা হচ্ছে তোমার কে হচ্ছে জীবনসঙ্গী হবে, কি ব্যাপার, এ কিন্তু বেশিরভাগটাই ডেস্টিনি কিন্তু রেডি করে রাখে। ডেস্টিনিতে থাকে এগুলো। আর এ লাইফে তুমি কি কর্ম করে যাচ্ছ, কোন পথে হেঁটে যাচ্ছ, এটা তোমার হাতে মানে এটা হচ্ছে রয়েছে এটাই। এবং কার্মিক মানে ভয়ঙ্কর কিছু নয়। বাবা মা আমাদের কি ভয়ঙ্কর কিছু হয়? এরাও তো আমাদের কর্ম অনুযায়ী আমরা পেয়েছি এদেরকে। তাহলে এরা কি সবসময় আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে? ভালোও করে, মন্দও করে, সব কিছু হয়। কার্মিক যে সম্পর্কগুলো, এগুলোতে পেন অনেক কম হয়। জার্নি যেগুলো রয়েছে, স্পিরিচুয়াল জার্নি বা মানে যে সকল জার্নিগুলো, যেমন সোলমেট, স্পিরিচুয়াল যে টুইন ফ্লেম জার্নি, সেগুলো তো কার্মিককেই হার মানিয়ে দেয়, এত পেনফুল হয় সে সকল জার্নিগুলো। তো এমনি কার্মিক যে লাইফ, কর্ম অনুযায়ী যে হাজব্যান্ড ওয়াইফ হয় কি রিলেশনশিপগুলো হয়, এতটা পেন হয় না। সেটা চলে যাওয়ার পর কিন্তু একটা পেন হয়, ব্রেকআপের যে পেন সবাইকে ঝেলতে হয়, ওটা তোমাকে হয়তো মেনে নিতে হয়। না হলে কিন্তু ফ্রেন্ড এতটাও পেনফুল হয় না যতটা টুইন ফ্লেম জার্নি বা স্পিরিচুয়াল যে সকল সোলমেট জার্নিগুলো হয় সেগুলোতে বেশ পেনফুল হয়। হ্যাঁ না ফ্রেন্ড? তো কার্মিক সম্পর্ক এই রকম, এবং এগুলো যে কোনো মানুষের সঙ্গে থাকতে পারে। এই ওয়াননেস মানসিকতা এই বিষয়টাকে নিয়ে নিও। যার সঙ্গে সম্পর্ক যেমন হোক না কেন, ওয়াননেস মানসিকতা অ্যাকসেপ্ট করে নিও। কারণ তুমি জানো না এর কারণ কি আর কেন হয়েছে। কোনো কিছু এখানে কিন্তু কোইন্সিডেন্স নয় যে হ্যাঁ আমার আচমকা হয়ে গেছে, সবই প্রি প্ল্যান, সবই প্রি প্ল্যান। এটা তোমাকে বুঝতে হবে। এ আচমকা কোনো দিন কিছুই হয়নি আর হবেও না। ঠিক আছে ফ্রেন্ড? আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ সকালে। খুশি আনন্দ সান চাইছে, এটাই তো তার ভাবনা। এই জন্য এই যে হচ্ছে 4 অফ কাপসকে ক্ল্যারিফাই করছে দ্য সান, এইটাই তো সে চাইছিল, বা এটাই তোমাদের সম্পর্ক ছিল একটা সময়ে। সেইটার জন্যই আজ কারোর সঙ্গে ইমোশনালিভাবে জুড়ছে না এই ব্যক্তি। নিজের পাওয়ারে থাকতে চাইছে, নিজের পাওয়ারে থাকতে চাইছে, এবং এই মুহূর্তে কোনোভাবে কারোর সঙ্গে কন্ট্যাক্ট করারও তার মানসিকতা নেই আজকের সকালে অন্তত। তার যে মানসিকতা বা পরিবার নিয়ে যে চাপের মধ্যে রয়েছে এই ব্যক্তির, এই মুহূর্তে কোনো রকম কারোর সঙ্গে লেনদেনের বিষয়টা তার কিন্তু মাইন্ডে নেই, পরিবারকে ঝেলে যাচ্ছে। এই ব্যক্তি কোথাও যাচ্ছে, পরিবারের কোনো ব্যক্তির জন্যই কিন্তু এই ব্যক্তি বিশালভাবে চাপে পড়ে গেছে। তার জন্য হয়তো পরিবারের লোকজনের থেকে নিজেকে ডিটাচ করার চেষ্টা করছে আজকের দিনে তোমার প্রিয় মানুষটি। পারিবারিক কোনো অশান্তির মাঝে ব্যক্তি ফেঁসেছে আজকে, আর সেখান থেকে দূরে সরে যাচ্ছে, ডিটাচ হয়ে যাচ্ছে এই ব্যক্তি। একটা কোনো আশা ছিল হয়তো পরিবারের কোনো ব্যক্তির প্রতি, সেটা পুরো নিরাশায় পরিণত হয়ে গেছে। বৈবাহিক সম্পর্ক পুরো স্টক এনার্জিতে রয়েছে, পুরো ঝুলে গেছে একটা পয়েন্টে সেই সম্পর্ক। তার জন্য এই ব্যক্তি প্রচুর চাপে রয়েছে। কি হয়তো সে চেয়েছিল যে আমার একটা এই সম্পর্কে কিছু বদল আসুক, কি একটা সুদিন আসুক, সেটা একটা পয়েন্টে এসে দাঁড়িয়ে গেছে এই ব্যক্তির। এবং অবশ্যই হারমোনিয়াস ইউনিয়ন পরপর দুটো কার্ড এসছে দেখে, হ্যাঁ না? এখানে দেখো ফ্রেন্ড 4 অফ ওয়ান্স এসছে, 6 অফ কাপস এবং হচ্ছে 3 অফ পেন্টাকল। তিনটে কার্ডই কিন্তু একই মেসেজ একদম। এখানে বিয়ের এনার্জি, একটা হ্যাপি ফ্যামিলি, একটা হচ্ছে খুব সুন্দর একটা কাপল দুজনে। তুমি হ্যাঁ না, একটা যেন ফুলফিল লাভ,
এই জিনিসটাই কিন্তু এই ব্যক্তি চেয়েছে। দেখো প্রত্যেকেই চায়, কিন্তু সিদ্ধান্ত মানুষের ভুল হয়ে যায়, হ্যাঁ না? সিদ্ধান্ত মানুষের ভুল হয়ে যায়। এই ব্যক্তিও একটা মারাত্মক ভুল করেছে, সে খুব ভালো করে কিন্তু রিয়েলাইজ করতে পারছে এই তোমার প্রিয় মানুষটি নিজের পাওয়ারে থাকতে চাইছে, আজকে কারোর সঙ্গে কোনোভাবে জুড়ে নেই এই ব্যক্তিকে, হ্যাঁ না? 4 অফ সোর্স এসছে এখানে। এই ব্যক্তি কিন্তু পারিবারিক অশান্তির জন্যই আজকের যে এনার্জি ফ্রেন্ড ধরা পড়লো, পুরোটা ফ্যামিলিগত, পরিবারের কাছ থেকে যদি আজকে পরিবারের সঙ্গেই ব্যক্তি থাকে, তো পরিবার থেকে একটা মারাত্মক চোট পেয়েছে, বা সেইখানে কিছু একটা বিষয় ব্যক্তিকে হজম করতে হচ্ছে, তার জন্য বেশ চাপের মধ্যে রয়েছে। আদার্স কোনো রিলেশনশিপ নিয়ে, কোনো কিছু নিয়ে আজকে কিন্তু এই ব্যক্তির মন মস্তিষ্কে কিছু চলছে না। আমি দেখবো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে। তুমি আজকে নিজের পাওয়ারে রয়েছে, তুমি জানোই ব্যক্তি তোমার উপর নজর রেখেছে, তুমি নিজের পাওয়ারে কোনোভাবে কোনো ক্রেভিং নেই, কিছু নেই, একটা শান্তি ব্যালেন্সে নিজেকে রেখেছ এবং নিজের ইমোশানকে কন্ট্রোল করার চেষ্টা করছো। প্রচুর ভালোবাসো এই মানুষটাকে, তুমি কিন্তু খুবভাবেই পেন পেয়েছো এই মানুষটার কাছ থেকে, কারণ এই ব্যক্তি না এক প্রকারের ছলনা করেছে তোমার সঙ্গে, সম্পর্ক নিয়ে বড় মাপের ছলনার তুমি শিকার হয়ে গেছে, ব্যক্তি তোমাকে শিকার করেছে, এরকম তোমার ফিল হয় যে প্রচুর ছলনা করেছে, প্রেম ভালোবাসার নাটক করে তোমাকে ফাঁসিয়ে আজকে তুমি পুরো একা হয়ে গেছো। তুমি আজকে মানে কি হয়, দিন রাত যেন একটা কল্পনার জগতে, একটা যেন আলাদা রকম জগতে তুমি ভেসে থাকো, একটা ভাবতে থাকো বিষয়গুলো নিয়ে, চিন্তা করো যে মানুষ এত নাটক কী করে করতে পারে, এবং তুমি নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো। থার্ড পার্টি সম্পর্কে রয়েছে ফ্রেন্ড, যার জন্য তুমি সেটা নিয়েও প্রচুর চাপ তোমার ফিল হয়। তুমি জানোই ব্যক্তি প্রচুর ধোঁকাধারি করেছে এবং তোমাকে পাশে রেখে অন্য কোনো লেডির সঙ্গে বা কোনো মেলের সঙ্গে, কোনো ফিমেলের সঙ্গে এ কিন্তু প্রচুর রাসলীলা এক প্রকারে করে গেছে এইরকম, এবং তুমি আজকে নিজের পাওয়ারে রাখছো নিজেকে। দরকার নেই আর রাসলীলার অংশগ্রহণ করা, তো আমি দূরে নিজেই থাকি, আমার নিজের লীলা নিয়ে বিজি থাকি। আজকে তোমার এই রকম একটা মানসিকতাতে তুমি রয়েছো ফ্রেন্ড। আজকে পুরো বিষয়গুলো যেমন ভাবছো, এই ব্যক্তির কুকীর্তিগুলো সঙ্গে নিজেকে মানে একটা কল্পনার জগতে আজকে যেন মনে হচ্ছে দিনরাত কিছু কল্পনাই করে যায়, এই রকম অবস্থাতে রয়েছ, ব্যালেন্সে শান্তিতে রয়েছ, এবং এই ব্যক্তি আজকে ফ্যামিলি নিয়ে একদম লেজে গোবরে হয়ে যাচ্ছে, হ্যাঁ না ফ্রেন্ড? আমি দেখবো ফ্রেন্ড আজকের দিনে এই ব্যক্তি তোমাকে কি মেসেজ দিতে চায়। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি তাকে আজকের দিনে কি মেসেজ দিতে চায়। সে আজকে প্রেমের কোনো জালে, কোনো ডেভিলের জালে আজকে ফেঁসে গেছে, তোমাকে এটাই বলছে যে তোমার সঙ্গে যে খারাপটা করা হয়েছে, এই ব্যক্তি যেটা করেছে আজকে সে নিজে সেম জায়গাতে ফেঁসেছে, এবং আজকে একা, প্রচুর প্রোভাইড করে বিনিময়ে ঘোড়ার ডিম পেয়েছে, সেটাই সে বলছে। তার জন্যই তো এত তোমার কথা ভাবনা, যে থার্ড পার্টিতে গিয়ে প্রচুর কিছু করেছিল, আজ থার্ড পার্টি তার থেকে দূরত্ব বাড়িয়ে নিয়েছে, সঙ্গে তার পরিবারও পর্যন্ত, হ্যাঁ না ফ্রেন্ড? আমি দেখবো ফ্রেন্ড এই ব্যক্তির নেক্সট কি অ্যাকশান হতে পারে, সম্ভাবনা একটা, বারবারই ডেভিল রিটার্ন করছে, বারবারই ডেভিল রিটার্ন করছে। এই ব্যক্তি প্রচুর পেনফুল অবস্থায় রয়েছে আজকে, কিন্তু ফ্রেন্ড বেশ পেনফুল অবস্থায় রয়েছে, গিল্টি, পারিবারিক অশান্তি, এই বিষয়গুলো তাকে প্রচুর হেডেক দিচ্ছে আজকে। আজকে ছুটির দিন, কিন্তু এই ব্যক্তির আজকে ডেভিল ডে হয়ে গেছে পুরো একদম, এই ব্যক্তির হাল আজকে খুব খারাপ। আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি খুশিতে থাকো, দ্য হ্যারো ফ্রেন্ড, তুমি স্পিরিচুয়াল হও ফ্রেন্ড। তোমার যদি কোনো গুরু থাকে, বা তুমি যদি কোনো মন্দিরে যাও, কি তুমি মসজিদে যাও, তুমি যেখানে যাও সেখানে গিয়ে তোমাকে বলা হয়েছে যে তাদের সঙ্গে, যারা এই ধর্মস্থানে ব্যক্তিরা থাকেন তাদের সঙ্গে একটু কথা বলতে, হয়তো সেখানে তোমার কাছে কিছু মেসেজ আসতে পারে, বা কিছু হয়তো তুমি সেখানে হয়তো তোমার অনেক প্রশ্নের হয়তো উত্তরও পেতে পারো, সেখানে যেতে পারো, বা আজকের দিনে তুমি যে ধর্মে থাকো সেই ধর্মস্থান একবার হলেও দর্শন করে আসো। হয়তো তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে এরকম একটা মেসেজ দিচ্ছে যে তুমি একবার অন্তত গিয়ে দর্শন করে আসো, তাহলে হয়তো তোমার দেখবে মনটা অনেকটা ভালো হয়ে যাবে, বা হয়তো তোমার ঈশ্বর আল্লাহ তোমার জন্য কিছু ভেবে রেখেছে। আজকের দিনে তুমি যাও ওই জায়গাতে, এবং নিজে হয়তো অনেকটা ভালো লাগবে তোমার, বা হয়তো যাওয়া উচিত। আমার যেটা মনে হয় এটা কিন্তু তোমার জন্য খুব ভালো একটা মেসেজ ফ্রেন্ড, যে আজকের দিনে তুমি অন্তত যাও। যদি যেতে না পারো, কমসে কম তোমার বাড়িতে যদি মন্দির থাকে, কি কোনো ধর্মের কোনো ভালো জায়গা থাকে, তো কিছু সময় সেখানে বসতে পারো, ঠিক আছে ফ্রেন্ড?
এবার আমি দেখব এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে হচ্ছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু এবং আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে হচ্ছে জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, है ना फ्रेंड। আর্থ এবং হচ্ছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে রয়েছে ফায়ার। এখানে তোমাকে খুব সুন্দর একটা মেসেজ দেওয়া হয়েছে ফ্রেন্ড। তোমাদের সম্পর্কের মাঝে তুমি প্রচুর প্রোভাইড করেছে, ব্যক্তি খুব ইগনোর করে গেছিলো, বিজি ছিল অন্য কোথাও, হ্যাঁ না। তোমাকে পেনফুল একটা অবস্থাতে, 10 অফ সোর্সের পেনফুল একটা অবস্থাতে তোমাকে ফেলে চলে গিয়েছিল। তোমার জীবনের যে অগ্রগতির রাস্তাতেই ব্যক্তি খুশি, শান্তি, আনন্দকে ছিনিয়ে নিয়ে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। সেই মানুষটি আজকে কুইনের বা কিংয়ের পাওয়ারে চলে এসছে। তুমি তোমার নিজেকে একটা পাওয়ারে আনতে পেরেছ। এই ব্যক্তি যদি পেনফুল অবস্থায় না ফেলতো, তাহলে হয়তো তুমি এইরকম একটা পাওয়ারের দিনে আসতে পারতে না। একটা স্ট্রং যে তুমি কতটা, সেটা হয়তো তুমি নিজেকে এইভাবে চিনতে পারতে না যদি ব্যক্তি না করতো। সেটাই তোমাকে বলা হচ্ছে যে তোমার এক প্রকারের উপকারই করেছে এই ব্যক্তি, কিন্তু এই ব্যক্তি রিটার্ন করবে। তুমি নিশ্চিন্তে থাকো, কারণ গুম হয়ে আছে, কেবল তোমাকেই ভেবে যাচ্ছে এই ব্যক্তি। ইমোশন ওভারফ্লো হচ্ছে, ছেড়ে দিয়ে চলে গিয়েছিল, তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছিলো। আজ নজর রেখেছে সোশ্যাল মিডিয়ায়, কোনো না কোনো দিক দিয়ে ব্যক্তির নজর রেখেছে। খুব তোমাকে নিয়ে খুব ভাবনা, আজকাল প্রচুর ভাবনা চিন্তার মধ্যে। আজকে পরিবার নেই, ব্যক্তি পুরো ফেঁসে গেছে, হ্যাঁ না ফ্রেন্ড। তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।